হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে। তো এই আর্টিকেলটা আলোচনা করার পূর্বে আমি এই আর্টিকেলের মধ্যে যে ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, ভোকাবুলারিজ এর পাশাপাশি যে ফ্রেজ গুলো আছে সেগুলো দেখেন। আমরা এখানে শিখবো কাট অফ শব্দের অর্থ বিচ্ছিন্ন হওয়া। ঠিক আছে, পাওয়ার আমরা নর্মালি পাওয়ার অর্থ জানি ক্ষমতা। আর আমরা জানি পাওয়ার অর্থ কি জানি, ক্ষমতা। ঠিক আছে, যে আমরা বলি ও অনেক পাওয়ারফুল। ঠিক আছে, মানে ক্ষমতাশীল। আচ্ছা, বিষয়টা এরকম যে পাওয়ার অর্থ ক্ষমতা জানি, কিন্তু পাওয়ার অর্থ বিদ্যুৎও বোঝাতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এটা ডিপেন্ড করে একটা কনটেক্সটের উপর, মানে একটা একটা যখন আর্টিকেল থাকবে সেই আর্টিকেলের উপর ডিপেন্ড করবে সেই কি অর্থ প্রদান করে। আচ্ছা, তারপরে এখানে আমরা বলছি ডায়া, DIRE। দেখেন, আমরা জানি একটা ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে ইর উচ্চারণটা হয় না। আর এটা DIRE মানে ডায়া। ডায়া শব্দের অর্থ ভয়ঙ্কর বা ভয়াবহ। ঠিক আছে, আচ্ছা। তারপর ফ্লাড শেল্টার্স, মানে আশ্রয় কেন্দ্র, মানে বন্যায় আশ্রয়, মানে বন্যার আশ্রয় কেন্দ্র বা বন্যা আশ্রয় কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা। আমরা জানি ফ্লাড অর্থ বন্যা, আর শেল্টার্স অর্থ আশ্রয় কেন্দ্র। তার মানে এটার অর্থ বলা যায় বন্যায় বন্যা আশ্রয় কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা। ওভার ক্রাউডেড শব্দের অর্থ জনাকীর্ণ বা অতিরিক্ত জনসংখ্যা বা জনবহুল জায়গাকে বোঝায় আর কি, ওভার ক্রাউডেড বা স্থানকে বোঝায়। আচ্ছা, তারপর লেফট উইদাউট, মানে লেফট উইদাউট মানে কোনো কিছু ছাড়া বা কোনো কিছু বিচ্ছিন্ন, মানে কোনো কিছু থেকে, মানে কোনো কিছু বাদ দিয়ে আর কি, এরকম অর্থ বোঝায়। লেফট উইদাউট সামথিং মানে কোনো কিছু ছাড়া বা কোনো কিছু বাদ দিয়ে। আচ্ছা, তারপর এখানে আছে এনি মিনস, মানে যে কোনো উপায়ে, বা আমরা জানি মিনস শব্দের অর্থ কোনো কিছু বোঝানো, তাই না? আচ্ছা, আর দেখেন এনি একটা অ্যাডজেক্টিভ। এই এনির পরে, হ্যাঁ, আমাদের যখন একটা এই যখন মিন বসবে, এই যে মিন, ঠিক আছে, তখন এটার অর্থ অর্থ বোঝাবে উপায়। তার মানে এনি মিনস মানে যে কোনো উপায়, অথবা এটার অর্থ এরকম বোঝাতে পারে যে কোনো ধরনের বা যে কোনো প্রকারের, এই অর্থ প্রদান করতে পারে। ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, আর এটা নাউন। আচ্ছা, রিলিফ শব্দের অর্থ আমরা জানি ত্রাণ। ঠিক আছে, আচ্ছা। রিলিফ ম্যাটেরিয়ালস মানে ত্রাণ দ্রব্যাদি। ঠিক আছে, দ্রব্যাদি মানে আমরা জানি ম্যাটেরিয়ালস মানে দ্রব্যাদি। ঠিক আছে, আচ্ছা। রিমোট এরিয়াস মানে রিমোট শব্দের অর্থ প্রত্যন্ত। ঠিক আছে, আর এরিয়াস শব্দের অর্থ আমরা জানি এলাকা, তার মানে প্রত্যন্ত এলাকা। রিমোট এরিয়া মানে প্রত্যন্ত এলাকা। ঠিক আছে, তার মানে দেখেন স্ট্র্যান্ডেড, STRANDED, স্ট্র্যান্ডেড মানে আটকা পড়েছিল, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, স্ট্রেন্ড মানে আটকা পড়া, STRAND, স্ট্রেন্ড মানে আটকা পড়া। আচ্ছা, দেখেন এখানে আমরা শিখবো হোয়ার। আমরা জানি হোয়ার একটা ডাব্লিউএস কোয়েশন, তাই না? আচ্ছা, তো এটা ডাব্লিউএস কোয়েশন, এটার অর্থ আমরা জানি কোথায়। যেমন আমরা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বসবাস করো। আচ্ছা, দেখেন এই হোয়ার দ্বারা আমরা জানি নর্মালি কোথায়। হোয়ার ইউ, আমরা কোয়েশ্চন যদি হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, আমরা আমরা জানি। তার মানে হোয়ার শব্দ অর্থ কোথায়। আচ্ছা, এই দেখেন হোয়ার যখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয় তখন এটা কোথায় অর্থ প্রদান করে, কিন্তু এটা যখন আমাদের কোনো রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন একটা সেন্টেন্সে বসবে তখন এটার অর্থ হচ্ছে যেখানে। ঠিক আছে, এটার অর্থ কি দিবে, যেখানে। আচ্ছা, তো মনে রাখবো রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি বসে তো হোয়ার অর্থ দ্বারা বোঝায় বযেখানে। এফেক্টেড ডিস্ট্রিক্টস মানে আক্রান্ত বা কবলিত জেলা। ঠিক আছে, মানে বন্যায় আক্রান্ত বা বন্যায় কবলিত জেলা, এরকম বোঝাবে। আর দেখেন রিসেন্ট, দেখেন রিসেডিং, রিসেডিং মানে কমিয়ে যাওয়া, মানে কোনো কিছু কমে যাওয়া। রিসিড, RECED মানে কোনো কিছু কমে যাওয়া। দেখেন ইনঅ্যাক্সেসিবল মানে অপ্রবেশযোগ্য আর কি। আচ্ছা, তো আমরা যেহেতু ভোকাবুলারি সম্পর্কে মোটামুটি দেখে নিলাম, তো এখন আমরা এখানে আমাদের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা পড়ে নেব। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিলিয়নস কাট অফ উইদাউট ফুড পাওয়ার। তার মানে এটার বাংলা করতে পারি লক্ষ লক্ষ মানুষ খাবার ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। আমরা জানি কাট অফ শব্দের অর্থ কি বলেন তো, বিচ্ছিন্ন হওয়া। তার মানে মিলিয়নস মানে লক্ষ লক্ষ মানুষ। মিলিয়ন আমরা জানি মিলিয়ন মানে লক্ষ। ঠিক আছে, মিলিয়নস এখানে এস আছে, তার মানে লক্ষ লক্ষ মানুষ। এখানে মিলিয়নস পিপল বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে পিপলটা মিসিং আছে কেন, কারণ হেডলাইনের মধ্যে অনেক কিছু মিসিং থাকতে পারে, আপনাকে বুঝে নিতে হবে। মিলিয়নস দ্বারা কাদের বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। তার মানে মিলিয়নস পিপল ওয়ার কাট অফ উইদাউট ফুড পাওয়ার। কিসের মাধ্যমে বলেন, এটা প্যাসিভ করা ছিল, এই জন্য এটা ওয়ারটা এখানে দেয়া নেই। তার মানে কেন বলেন তো, বাই ফ্লাড, ফ্লাড দ্বারা। আচ্ছা, বন্যার দ্বারা। দেখেন সিচুয়েশন ডায়া, এই দেখেন সিচুয়েশন ডায়া মানে ডায়া সিচুয়েশন শব্দের অর্থ মানে ভয়াবহ
পরিস্থিতি বা ভয়াবহ অবস্থা। এটা এখানে আমাদের নাউনটা আগে লিখছে, তারপরে অ্যাডজেক্টিভটা লিখছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সিচুয়েশন ঢায়া, মানে পরিস্থিতি ভয়াবহ। ইন ফেনী নোয়াখালী কুমিল্লা, মানে কুমিল্লা নোয়াখালী এবং ফেনীতে পরিস্থিতি বা অবস্থা ভয়াবহ অবস্থা, এরকম বোঝাচ্ছে। দেখেন মেনি ফ্লাড শেল্টার্স ওভার ক্রাউডেড, মানে কি বোঝাচ্ছে? অনেক বন্যা আশ্রয় কেন্দ্র জনাকীর্ণ, ঠিক আছে। আমরা জানি ওভার ক্রাউডেড মানে জনাকীর্ণ বা অনেক বেশি মানুষে পরিপূর্ণ, এরকম বোঝায়। আর ফ্লাড শেল্টার মানে হচ্ছে বন্যা আশ্রয় কেন্দ্র। মেনি মানে অনেক, তার মানে হচ্ছে অনেক বন্যা আশ্রয় কেন্দ্র জনাকীর্ণ। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা বলছি মিলিয়নস অফ পিপল। দেখছেন এই যে এইখানে পিপলটা উজ্জ ছিল, দেখেন এখানে বলতেছে মিলিয়নস অফ পিপল, তার মানে লক্ষ লক্ষ মানুষ ওয়ার স্টিল লেফট উইদাউট ইলেকট্রিসিটি। দেখেন আমরা যখন লেফট উইদাউট সামথিং মানে কোনো কিছু ছাড়া থাকা, এরকম বোঝায়। তার মানে মিলিয়নস অফ পিপল ওয়ার স্টিল, এখনো কি ওয়ার, দেখেন ওয়ার স্টিল লেফট উইদাউট ইলেকট্রিসিটি মানে এখনো বিদ্যুৎ ছাড়া, এন্ড মেনি, দেখেন এনি মিনস অফ কমিউনিকেশনস, লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ ও সকল বা যে কোনো ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিক আছে। দেখেন তারপর বলতেছে হচ্ছে এন্ড, এবং, তার মানে আমরা জানি এন্ড এনি মিনস অফ কমিউনিকেশন মানে যে কোনো ধরনের যোগাযোগ। কমিউনিকেশন শব্দ অর্থ তো আমরা জানি যোগাযোগ, তাই না? তার মানে এনি মিনস মানে যে কোনো ধরনের, আমরা পড়েছিলাম যে কোনো ধরনের। আচ্ছা, আমরা পূর্বের এই যে দেখেন এখানে আমরা পড়েছিলাম যে দেখেন এনি মিনস মানে যে কোনো ধরনের বা যে কোনো প্রকারের, তার মানে এনি মিনস অফ কমিউনিকেশন মানে কি? তার মানে যে কোনো ধরনের যোগাযোগ বোঝাচ্ছে, তাই না? যে কোনো ধরনের বা যে কোনো প্রকারের যোগাযোগ। তার মানে আর আমরা জানি এই যে লেফট উইদাউট সাম ইলেকট্রিসিটি মানে লেফট উইদাউট মানে কোনো কিছু মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন বা কোনো কিছু ছাড়া, তার কি ছাড়া? ইলেকট্রিসিটি এন্ড সকল প্রকারের যোগাযোগ ছাড়া। এবং দেখেন এবং রিলিফ ম্যাটেরিয়ালস, এই যে রিলিফ ম্যাটেরিয়ালস মানে হচ্ছে ত্রাণ ম্যাটেরিয়ালস মানে কি? দ্রব্যাদি, ত্রাণ দ্রব্যাদি হ্যাড নট রিচড, এখনো পৌঁছায়নি। দেখেন হ্যাড নট রিচড, রিচ অর্থ পৌঁছানো, রিচ অর্থ পৌঁছানো, তার মানে হ্যাড নট রিচড। দেখেন হেড বসছে, হেডের পরে আমরা জানি ভিটি বসে, এই জন্য রিচড একটা ইডি যোগ করা আছে। রিচড, হ্যাড নট রিচড, এখনো পৌঁছায়নি। মেনি রিমোট এরিয়াস, মেনি অসংখ্য বা অনেক, রিমোট এরিয়াস মানে হচ্ছে প্রত্যন্ত এলাকায়। হোয়ার যেখানে, দেখেন এই আমরা জানি হোয়ার শব্দ অর্থ কি পড়েছিলাম বলেন তো? হোয়ার অর্থ কোথায়। আমরা যেমন আমরা যখন প্রশ্ন করি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে হোয়ার শব্দের অর্থ কি বোঝায় বলেন তো? প্রশ্ন করার ক্ষেত্রে কোথায় এই অর্থ বাংলা আসে। আর যখন আমরা এটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, তখন আমাদের যেখানে অর্থ প্রদান করে রিলেটিভ প্রোনাউন। যেমন এখানে রিলেটিভ প্রোনাউন, এখন কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি ভাই, আমি তো সেটা জানি না। তার মানে আপনাকে আমার বেসিক ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আপনার ধারণা থাকলে এগুলো বুঝতে পারবেন যে এই রিলেটিভ প্রোনাউন কি করে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, মানে দুইটা সেন্টেন্সকে রিলেশন তৈরি করে দেয় দুইটা সেন্টেন্সের মধ্যে। যেমন মনে করেন আপনার সাথে আপনার ছোট ভাইয়ের একটা সম্পর্ক কি বলেন তো? একটা রিলেশন আছে, মানে আপনার ছোট ভাই, আপনাদের রক্তের সম্পর্ক। তার মানে বিষয়টা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, ঠিক আছে। দেখেন এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটাকে সম্পর্ক স্থাপন করে দিয়েছে রিলেটিভ প্রোনাউন। দেখেন হোয়ার, যেখানে ফ্যামিলিজ ওয়ার দেখেন স্ট্র্যান্ডেড ইন ফ্লাডেড ভিলেজেস ফর ডেজ। দেখেন ফ্যামিলিজ ওয়ার স্ট্র্যান্ডেড মানে ফ্যামিলিগুলো কি ছিল? ওয়ার স্ট্র্যান্ডেড মানে আটকা পড়েছিল। দেখেন এটা প্যাসিভ করা, কেন প্যাসিভ করা? কারণ ফ্যামিলি তো আটকাইতে পারে না, ফ্যামিলিগুলো আটকা পড়েছিল, ঠিক আছে। ফ্যামিলিগুলো আটকা পড়েছিল ইন ফ্লাডেড বন্যাক্রান্ত ভিলেজগুলোতে ফর ডেজ, দিনের পর দিন। বিষয়টা এরকম বাংলাটা আমরা করতে পারি। এটা হচ্ছে যেখানে অনেক প্রত্যন্ত গ্রামের পরিবারগুলো দিনের পর দিন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, সেখানে ত্রাণ দ্রব্যাদি পৌঁছায়নি, ঠিক আছে, এরকম করতে পারি। আচ্ছা, তার মানে আমরা এখানে পেলাম যে রিলিফ ম্যাটেরিয়ালস হ্যাড নট রিচড মেনি রিমোট এরিয়াসে এখনো পৌঁছায়নি। ওয়ার যেখানে ফ্যামিলিজ ওয়ার স্ট্রান্ড, যেখানে পরিবারগুলো আটকা পড়েছিল ইন ফ্লাডেড ভিলেজেস, এই যে বন্যা আক্রান্ত ভিলেজগুলোতে ফর ডেজ, দিনের পর দিন। তার মানে দিনের পর দিন যে বন্যায়, যে গ্রামগুলোতে বন্যা হয়েছিল, বন্যা কবলিত হয়েছিল, সেই গ্রামের ফ্যামিলিজগুলো, পরিবারগুলো কি হয়েছিল? আটকা পড়ে গিয়েছিল এই বন্যার পানিতে, ঠিক আছে। সেইখানে ওই দেখেন এই যে হোয়ার, যেখানে আটকা পড়েছিল, এই সেইখানে কি করে নাই? রিলিফ ম্যাটেরিয়ালস হ্যাড নট রিচড, এখনো পৌঁছায় নাই। এই যে হোয়ার, এই যে ফ্যামিলিজ গুলো কোথায় আটকা পড়েছিল? রিমোট এরিয়াস, ঠিক আছে। রিমোট এরিয়ার কথা বলতেছে। রিমোট এরিয়ার যে ফ্যামিলিগুলো, তারা
তাদের কাছে যারা হচ্ছে বন্যায় আটকা পড়েছিল তাদের কাছে এখনো মানে কি হয় নাই, রিলিফ গুলো পৌঁছায় নাই গিয়ে, এটা বলতেছে। দেখেন ইভেন এমনকি দ্য শেল্টার্স ওপেন্ড বাই দ্য গভর্নমেন্ট, শেল্টার্স এই সেন্টেন্সটা এরকম ছিল, ইভেন এমনকি দ্য শেল্টার্স দ্যাট আর ওপেন, যেটা খোলা হয়েছিল। কিন্তু এটা যদি দেখেন এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়ে এখানে গিয়ে ফুল স্টপ হয়েছে, মানে এখানে এই দেখেন এটা হচ্ছে মেইন ভার্ব, এই পার্টটা যদি মেইন ভার্ব হয় তার মানে এখানে আর কোনো ভার্ব নাই, এটা মেইন ভার্ব, আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব, তার মানে এই জায়গাটা এই ফুলটা একটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের একটা, এই যে দেখেন নন ফাইনিট ভার্ব, এখানে এটা মেইন ভার্ব না, তার মানে ইভেন দ্য শেল্টার্স ওপেন, দেখেন শেল্টার্স তো ওপেন করতে পারেন, আপনার সেন্স ক্রিয়েট করতে হবে, আপনি বুঝতে হবে যে এটা কেন এটা প্যাসিভ করা হয় নাই, আপনার পরের ফুলটা পড়লে বুঝতে পারবেন। দেখেন ইভেন দ্য শেল্টার্স, এখন শেল্টার্স তো ওপেন করতে পারে না, মানে আশ্রয় কেন্দ্র কি কোনো কিছু ওপেন করতে পারে না, এই আশ্রয় কেন্দ্রগুলোকে ওপেন করে দেওয়া হয় কার দ্বারা বলেন তো, বাই দা গভর্নমেন্ট, গভর্নমেন্ট দ্বারা, তার মানে গভর্নমেন্ট সরকারকৃত আশ্রয় কেন্দ্রগুলো মানে দ্যাট আর ওপেন, যেগুলো খুলে দেওয়া হয়েছিল ইন দা এফেক্টেড ডিস্ট্রিক্টস, এই কবলিত মানে বন্যায় কবলিত ডিস্ট্রিক্টগুলোতে বা জেলাগুলোতে, হ্যাড বিকাম হয়েছে ওভারক্রাউডেড, ওভারক্রাউডেড মানে কি জনাকীর্ণ হয়েছে, মানে অনেক বেশি মানুষ হয়েছে, ঠিক আছে। ইয়েস্টারডে গতকাল, লোকাল সেজ কি বলেছে, লোকাল মানে হচ্ছে স্থানীয় জনগণ বা স্থানীয় মানে স্থানীয় জনগণরা তা বলেছে, বা স্থানীয় রিপোর্টাররা তা বললো, এরকম বিষয়টা বোঝাচ্ছে। দেখেন স্থানীয় মানুষ, লোকাল সেড মানে স্থানীয় মানুষ বা স্থানীয় এই যে রিপোর্টার কেউ বোঝাতে পারে, হ্যাঁ। আচ্ছা, দ্য সিচুয়েশন ওয়াজ পার্টিকুলারলি, এই সিচুয়েশনটা ওয়াজ ছিল পার্টিকুলারলি বিশেষ করে, কি বলতেছে, ডায়া, ডায়া অর্থ কি বলেন তো, ভয়ঙ্কর বা ভয়াবহ। কোথায় ছিল বলেন তো, ভয়াবহটা কোথায়, ইন ফেনী, ফেনীতে, নোয়াখালী অ্যান্ড কুমিল্লা, তার মানে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীতে এই যে অবস্থাটা বা এই যে পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল, বিশেষ করে কোথায় কোথায়, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লাতে। আচ্ছা, হোয়ার, দেখেন আবার আইসি হোয়ার, যেখানে, ঠিক আছে। দেখেন এখানে যে প্রশ্নবোধক থাকতো তখন এটার অর্থ হচ্ছে কোথায়, কিন্তু এখানে যেহেতু একটা সেন্টেন্সের মিডিলে বসছে তখন এটার যে প্রশ্নবোধকের প্যাটার্নে যখন বসবে না, হ্যাঁ দেখেন তারপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আসবে না, তখন বুঝবো যে এটা প্রশ্নবোধকের প্যাটার্নে নাই। তার মানে হোয়ার, যেখানে রিলিফ ম্যাটেরিয়ালস হ্যাড নট রিচড মেনি রিমোট এরিয়াস, যেখানে এই যে রিলিফ ম্যাটেরিয়ালস গুলো আছে মানে ত্রাণ দ্রব্যাদি এখনো পৌঁছায়নি। আচ্ছা, দেখেন 5 উপজেলাস অফ ফেনী স্টিল রিমেইনড ইনঅ্যাক্সেসিবল বাই রোড yesterday even as the waters were receding, দেখেন রিসিডিং মানে কি, কমে যাওয়া। আচ্ছা, এখানে 5 উপজেলাস মানে 5টা উপজেলা অফ ফেনী, ফেনীর 5টা উপজেলায় স্টিল এখনো রিমেইনড ইনঅ্যাক্সেসিবল, এখনো প্রবেশ করা যাচ্ছে না, বাই রোড, রোডে মানে রাস্তা দিয়ে প্রবেশ করা যাচ্ছে না, তার মানে বাই রোড ইয়েস্টারডে মানে গতকাল পর্যন্ত ফেনীর যে 5টা উপজেলা সেই উপজেলার মধ্যে মানে বাই রোডে হচ্ছে তারা এখনো প্রবেশ করতে পারে নাই, ঠিক আছে। ইভেন এমনকি এজ দ্য ওয়াটার্স, এমন মানে ইভেন এজ মানে সত্ত্বেও, কি সত্ত্বেও, দ্য ওয়াটার্স ওয়ার রিসিডিং মানে পানি কমা সত্ত্বেও, ঠিক আছে, ফেনীর 5টা উপজেলায় এখনো বাই রোডে প্রবেশ করা যাচ্ছিল না, ঠিক আছে, এটাই বলতেছে, মানে গতকাল পর্যন্ত বাই রোডে প্রবেশ করা যাচ্ছিল না। দেখেন তারপর বলছে ফ্যামিলি মেম্বার্স মানে কি, পরিবারের সদস্যরা কুড নট রিচ ইচ আদার, একে অন্যের সাথে, দেখেন কুড নট রিচ মানে পৌঁছাতে পারে না একে অন্যের সাথে, ওভার দ্য ফোন মানে একজন আরেকজনের সাথে মানে ফোনেও তারা যোগাযোগ করতে পারতেছে না, হ্যাঁ। এজ অলমোস্ট এভরি মানে এজ যেহেতু অলমোস্ট এভরি সেলফোন, হ্যাঁ প্রায় প্রত্যেক টেলিফোনের, আমাদের যে মোবাইল ফোন টাওয়ার এই ইন দ্য ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের ওয়াজ অফলাইন, যেহেতু প্রায় প্রত্যেকটা মোস্ট অফ দ্য, দেখেন অলমোস্ট এভরি সেলফোন মানে প্রত্যেক সেলফোন টাওয়ারেই, ওই ডিস্ট্রিক্টের প্রত্যেক সেলফোন টাওয়ারে কি অফলাইন ছিল, সেজন্য মানে একজন ফ্যামিলি মেম্বার আরেকজনের সাথে সেলফোনে কানেক্ট হইতে পারে নাই বা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে নাই। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন, টাটা।